এই রাক্ষসটা মানুষদেরকে সবসময় অনেক সাহায্য করত। যখনই মানুষের কোনো নৌকা সমুদ্রের মধ্যে নষ্ট হয়ে যেত, তখন রাক্ষসটা এসে সেই নৌকাটাকে টেনে টেনে সমুদ্রের কিনারে নিয়ে যেত। এমনকি শীতকালে নদীগুলো বরফে জমে গেলে রাক্ষসটা পাথরের সাহায্যে সেই বরফগুলোকে ভেঙে ফেলতো। আর গ্রামে ব্রিজ না থাকার কারণে রাক্ষসটা গাড়িগুলোকে নিজের হাতে করে নদীর এক পাশ থেকে অন্য পাশে নিয়ে দিত। এমনকি রাতের অন্ধকারে মানুষদেরকে তার মাথার উপর থাকা লাইটের আলো দিয়ে সাহায্য করত। আর যখনই কোনো তিমি মাছ ভুল করে সমুদ্রের কিনারে চলে আসতো, তখন সে ওই তিমি মাছটাকে উঠিয়ে আবার সমুদ্রের পানিতে ছেড়ে দিত। কিন্তু এরপর ধীরে ধীরে গ্রামগুলো শহরে পরিণত হতে শুরু করে, যার ফলে সেখানে বড় বড় জাহাজ এসে নিজের ভারী ওজনের মাধ্যমে সেই বরফগুলোকে ভাঙতে শুরু করে। এমনকি শহরের ইঞ্জিনিয়ারেরা সেই রাক্ষসের উচ্চতার কথা না ভেবে সেই শহরটাকে বানাতে শুরু করে দেয়। এজন্য রাক্ষসটা যখন পা পিছলে পড়ে যায়, তখন মানুষের তৈরি করা ব্রিজটাও ভেঙে যায়। এরপর রাক্ষসটা দেখতে পায় ছোট জাহাজগুলো নষ্ট হয়ে গেলে বড় জাহাজ তাদেরকে টেনে নিয়ে যায়, যার ফলে রাক্ষসটার সকল কাজগুলো ধীরে ধীরে শেষ হয়ে যায়। এজন্য সে অনেক মন খারাপ করে এক জায়গায় বসে পড়ে। কিন্তু একদিন যখন সে পানির মধ্যে ঘুমাচ্ছিল, তখনই হঠাৎ করে সমুদ্রের সবগুলো পানি গায়েব হয়ে যায়। কিন্তু তখনই সে দেখতে পায় শহরের দিকে অনেক ভয়ঙ্কর একটা ঢেউ আসতে শুরু করেছে। যা দেখার পর রাক্ষসটা সেই শহরটাকে বাঁচানোর জন্য দুইটা পাহাড়ের মাঝখানে বসে পড়ে, যার কারণে সে ভয়ঙ্কর ঢেউ তাকে টুকরো টুকরো করে ফেলে। রাক্ষসটা কি ভালো কাজ করেছে নাকি খারাপ, যাওয়ার আগে অবশ্যই কমেন্ট করে দিন।